জয়া রানীকে খাবারটুকু দিয়ে আসলাম, খুব খুশি হয়েছে। আগে জল খেতেই ভালো লাগে। দেখো খাবারগুলো কিন্তু অনেক দামি না, কিন্তু ভালোবাসাটা হচ্ছে সব থেকে দামি। তো যাই হোক, আমি কিন্তু এটাই আগে খাবো, কারণ এটা আমার খুব প্রিয়। এটা হচ্ছে খারকুন পাতা বাটা। এত কিছু নিয়েছি, মনে হচ্ছে না এত কিছু খেতে পারবো আমি। আমার শুধু মনে হচ্ছে আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি না, বিশ্বাস করো। গরমে যেটা খিদের যেটা চাওয়া পাওয়া সেটাই নেই। কচু শাক এটা একটু খেয়ে দেখি তো। মান কচুটা দারুণ হয়েছে তো। আগে তো আমি কচু ঘেঁচে এত খেতাম না, এখন কচু ঘেঁচে এত ভালো খাই কেন? কচু শাকটা আরো টেস্ট লাগছে আজকে, মনে হচ্ছে অমৃত। বাসি কচু শাক দেখছি বেশি টেস্টি। ও, তোমরা হয়তো আজকে মনে মনে ভাবছো এই কি দিদিভাই আজকে একা একা খেতে বসেছে। সত্যি বলতে কি, তোমাদের দাদাভাই এই মাত্র আসলো। এখন কখন স্নান, ওনার একটু দেরি হয়, মানে একটু আস্তে একটু মানে কি অনেকটাই আস্তে আস্তে কাজ করে। তো এখন জাস্ট ঘরে ঢুকলো, এখন জামা প্যান্ট ছাড়তে ছাড়তে প্রায় আধা ঘন্টা, স্নান করতে করতে আরো আধা ঘন্টা, খেতে বসতে বসতে আরো 1 ঘন্টা, মানে আমাকে এখন আরো 2 ঘন্টা পরে খেতে বসতে হবে। আর আজকে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, যার জন্য আজকে আমি একা একা খেয়ে নিলাম। তোমাদের ওখানে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? ও যদি বৃষ্টি হয় একটু পাঠিয়ে দেবো না প্লিজ আমাদের এখানে, আমরা আর পাচ্ছি না গরমে থাকতে। আরেকটা সমস্যা বৃষ্টি হলে এখন জানো, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিধাম মন্দিরের রাস্তাটা হচ্ছে না, এখন বৃষ্টি হলে রাস্তাটার অসুবিধা হবে। থাক আর কদিন কষ্ট করি, রাস্তাটা আগে হয়ে যাক, কি বলো? কিছু পেতে গেলে তো কিছু একটু কষ্ট করতেই হবে, তাই না? আবার লঙ্কাও দিয়েছি দেখো, শুধু লঙ্কা। আচ্ছা, তুমি এর আগে একদিন বলেছিলে একজন আমাকে কমেন্টে যে তোমরা খেতে বসো, আজকে নিতে ভুলে গেছি, এরপর দিন না তোমার কথাটা মাথায় রাখবো, ঠিক আছে? একদম মনে নেই গো। একটা কিছু নিয়ে তার মধ্যে সব কিছু ফেলতে বলেছ, প্রায় প্রায় করি কিন্তু এক একদিন ভুলে যাই, তো আজকে আবার ভুলে গেছি। আসলে কি বলতো, আমাদের খাওয়া দাওয়াটা তো একেবারে সিম্পল ভাবে না, মানে বসলাম খেলাম উঠে পড়লাম। খেতে বসার আগে কাজ, খেতে বসার পরে কাজ, অনেক রকম কাজ করতে হচ্ছে, তাই জন্য মাথার থেকে কিছু কিছু কথা বেরিয়ে যায়। তো তুমি যেটা বলেছো আর আমি এরপর দিন কিন্তু সেটা মনে রাখবো, ঠিক আছে? কচু পাতার জন্য এক একটা একটু বেশি ভাজা হয়েছে, যদি কম ভাজা হয় তাহলে ভালো লাগতো। তবে এই ভাজার থেকে না এটা ঝোল করলে বেশি, মানে তরকারি করলে মাছ দিয়ে হোক বা এমনি কিছু দিয়ে হোক বেশি ভালো লাগে আমার। আর এই যে আলু সিদ্ধ, আর সাথে আমার এই প্রিয় টক ডাল, আর কি লাগে বলো? জল খেতে খেতে পুরো অবস্থা মানে খারাপ। আমি একটু ডাঁটার তরকারি নেব,
বেশি নিতে পারবো না, পেটে আর জায়গা নেই এত কিছু খেয়ে খেয়ে না। আমি জাস্ট একটু ডাটাটা খেয়ে দেখবো কেমন গলেছে, তো খুব দারুণ। আর যারা খেয়েছে সবাই তো বলছে ভালো, সত্যি ভালো। যার ডাটা খেয়ে, আমি বলছিলাম কি আমাদের ডাটা এনে কাকু আমি খাই না, ফ্রিজে নষ্ট হয়। তো সে আমাকে বলছে তুমি দুটো নিয়েই যাও না। আমার কথা শুনে তুমি 4টে নিয়ে যাও, নিয়ে রান্না করে দেখো। সত্যি ওনার কথা শুনে 4টে নিয়ে এসে দারুণ খেতে, দারুণ। কিন্তু আমার এটা মাথায় ঢুকছে না উনি লোককে এগুলো দিয়ে দিচ্ছে কেন, উনি তো বাজারে বিক্রিও করতে পারে। খুব ভালো ডাটাগুলো গো। আর আমার ডাল সিদ্ধ মানে ভীষণ ভালো লাগে। ডাল সিদ্ধ, টক ডাল দিয়ে, আলু সিদ্ধ দিয়ে। বাইরে বেশি একটু একটু হাওয়া দিচ্ছে। তো আমার তো খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমার পাশে আছো আর এরকমভাবে সবসময় পাশে থেকো। আর যারা এখন আমাকে ফলো করনি ফলো করো। আর এরপর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার মানে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।